গল্প শুরু হয় তিয়ান ও তার বোকা বয়ফ্রেন্ড জিউকে দেখিয়ে। এবার বোকা কেন বললাম তা তোমরা গল্প এগুলিই জানতে পারবে। তো জিউ খুব রোমান্টিক হইতে তিয়ানকে তার প্রথম কিস করতেই যাবে, কিন্তু তখনই চোখ খুলে তিয়ান জিউকে দেখে এক চড় মেরে দেয়। বেচারা জিউ তো বুঝতেই পারে না তিয়ান ওকে কেন মারলো। তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো না? আরে দাঁড়াও দাঁড়াও, এখনই বুঝতে পারবে। এখান থেকেই সিন চলে আসে তিয়ানের বাড়িতে, যেখানে আমরা তিয়ানের মা নিংকে দেখতে পাই। নিং শহরের একজন ফেমাস কোম্পানির সিইও। পড়াশোনা শেষ করে তিয়ান তার মায়ের কোম্পানিতেই কাজ করে, তবে তার মায়ের সাথে তিয়ানের সম্পর্ক মোটেই ভালো না। নিংকে সাফল্যের এই জায়গায় পৌঁছতে অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু তিয়ান তার কোনো কিছুই বুঝতে পারে না ও সে অনেক উচ্ছৃঙ্খল ভাবে জীবনযাপন করে। তাই মায়ের সাথে তিয়ানের অনেক সমস্যা, এমনকি মা তো তিয়ানের বয়ফ্রেন্ডকেও পছন্দ করে না। তো যাই হোক, সকাল সকাল মায়ের সাথে রাগারাগি করে তিয়ান অফিসের জন্য বেরিয়ে যায়। ওদিকে বিজনেস মিটিং এর জন্য হুয়াই আজ নিং এর অফিসে আসছে। হুয়াই ছিল একজন পারফেক্ট জেন্টলম্যান, যেমন তাকে দেখতে ঠিক তেমনই তার কাজ। কিছুক্ষণ পর তিয়ান অফিসে আসলে জিউ ওর জন্য রেড রোজ নিয়ে আসে, আর জিউ ও তিয়ানের মায়ের অফিসেই কাজ করত। এবার জিউ ছিল আদতেই খুব বলদ, সে কোনো কিছুই ঠিকঠাক করতে পারত না, কিন্তু তিয়ানের জিউয়ের এই বোকা বোকা হাবভাবগুলোই অনেক পছন্দ। তাই তিয়ান হাসি মুখে ওই নষ্ট ফুলটাই নিয়ে নেয়। আর ঠিক তখনই নিং অফিসে আসলে সে দূর থেকে এই সমস্ত কাণ্ড কারখানা দেখে অনেকটাই রেগে যায়। আসলে তার সবসময় চিন্তা লেগেই থাকে এইরকম বোকা একটা ছেলে তার মেয়েকে কি করে ভালো রাখবে। তো যাই হোক, ওদের ইগনোর করে নিং হুয়াইয়ের সাথে মিটিং শুরু করে। অন্যদিকে অফিসের একটা মিটিং রুমে গিয়ে তিয়ান ও জিউ প্রেম করছে। তখনই অন্য কারোর আসার শব্দ পেয়ে ওরা দুজনেই পর্দার আড়ালে লুকিয়ে পড়ে। ওদিকে নিং এর পার্সোনালিটি দেখে হুয়াইয়ের তো তার সাথে কাজ করার আগ্রহ আরোই বেড়ে যায়। তাই হুয়াই তার সাথে ডিল ফাইনাল করে, আর আজ থেকে তারা একসাথেই কাজ করবে। অন্যদিকে পর্দার আড়ালে তিয়ানকে নিজের কাছে পেয়ে জিউ ওকে কিস করতে যায়, আর তিয়ানও ওর বয়ফ্রেন্ডের রোমান্টিক মুডটা হাতছাড়া করতে চায় না, যার জন্য দুজনেই খুব রোমান্টিক হইতে একে অপরের কাছে আসে। কিন্তু হঠাৎই তিয়ান জিউকে এইভাবে দেখে তাকে চড় মেরে দেয়, আর এটাই হলো এই গল্পের শুরুর প্রথম দৃশ্য। ওইদিকে মিটিং রুমের মাঝেই হঠাৎই নিং এর কিছু একটা হয়, যে হুয়াইকে ঠিক মতো চিনতে না পেরে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে। একদিকে হুয়াই তো অন্যদিকে জিউ, কেউই ঠিক মতো বুঝতে পারছে না এদের কি হলো। যদিও ওদের থেকেও বেশি চিন্তায় পড়ে যায় তিয়ান আর তার মা নিং। আসলে এখানেই হঠাৎ করে মা ও মেয়ের সোল পরিবর্তন হয়ে গেছে। মানে যদি সহজ সরল ভাষায় বলি তাহলে বিষয়টা হলো এরকম, মা এখন মেয়ে আর মেয়ে এখন মা হয়ে গেছে। যদিও তারা কেউই জানে না এইরকম অদ্ভুত বিষয়টা কি করে হলো। খুব চিন্তিত হয়ে তারা বাড়ি ফেরে। ওরা বিভিন্ন ভাবে চেষ্টা করে যাতে পুনরায় যে যার নিজের বডিতে ফিরে যেতে পারে, এবং তাদের বুদ্ধির লেভেল তো সাধারণ মানুষের থেকে অনেক আলাদা, কারণ ওরা কখনো একে অপরকে ধরে টানাটানি করছে, তো আবার কখনো এইভাবে জলে ডুবিয়ে রাখছে। শেষে কোনো উপায় না পেয়ে দুজনেই স্টিলের চামচ নিয়ে নিজেদেরকে ইলেকট্রিক শক দেয়। যদিও তাতে মাথার চুল সিধা হওয়া ছাড়া আর কোনো কিছুই হয় না। নিরাশ হয়ে মা মেয়ে সোফার উপরে বসে পড়ে। পরের দিন ঘুম থেকে উঠে তিয়ানকেই সেই সমস্ত কাজ করতে হয় যা এতদিন তার মা করেছে, কারণ এখন নিং এর সোল তো তিয়ানের বডিতে আছে। অফিসে যাওয়ার আগে নিং তিয়ানের কোনো পোশাকই পছন্দ হচ্ছিল না, কারণ ও তো এখন ওর মায়ের মতো চিন্তা করতে শুরু করেছে, যার জন্য ওর মায়ের ড্রেস পরেই অফিসে যায়। ওদিকে অফিসে জিউ তিয়ানের জন্য ব্রেকফাস্ট আনলে যেহেতু নিং জিউকে পছন্দ করতো না, তাই ও জিউকে বলে আমি যেন না দেখি তুমি আমার জন্য কখনো ব্রেকফাস্ট আনো। এই সমস্ত আদিক্ষেতা আমার একদম ভালো লাগে না। জিউ তো অবাক নজরে ওর দিকে তাকিয়ে ভাবে সে তো বুঝতেই পারছে না হঠাৎ করে ওর গার্লফ্রেন্ড রেগে কেন গেল। এরপর একগাল হাসি নিয়ে জিউ তাকে বলে ঠিক আছে আমি অন্য কিছু আনবো। এই শুনে রেগে গিয়ে নিং জিউকে বলে আমি আজই তোমার সাথে ব্রেকআপ করে নেব। কিন্তু এই শুনেও জিউর কোনো হেলদোল নেই। এর মধ্যেই তাদের অফিসের অন্য এক এমপ্লয়ি নিংকে কাজ করার অর্ডার দিলে নিং তো তা মোটেই শুনতে চায় না, কারণ ওর তো এতদিন অর্ডার শোনার কোনো অভ্যাসই ছিল না, আর হবেই বা কি করে। অফিসের মালিক তো আর অর্ডার শোনে না, কিন্তু সোল পরিবর্তনের কারণে এখন যে সে আর মালিক নেই। নিক ওই এমপ্লয়িকে খুব অ্যাটিটিউডের সাথে বলে দেয় যে আমি তোমার কোনো কাজই করব না। মিটিং রুমে বসে জিউকে দেখে নিং এর মনে পড়ে কয়েক বছর আগে আমি যখন অফিস থেকে বের হচ্ছিলাম তখনই অফিসের বাইরে আমি জিউকে কান্না করতে দেখেছিলাম। তো জিউ এর মন খারাপ জানতে চাইলে সে বলে সে নাকি ইন্টারভিউতে পাশ করেনি তাই কান্না করছে। তো নিং এর এরকম ছিচকাদুনে ছেলে একদম পছন্দ ছিল না। কিছুদিন পর তিয়ান মায়ের সাথে ওর বয়ফ্রেন্ডকে দেখা করাতে নিয়ে আসে। তো নিং তিয়ানের বয়ফ্রেন্ডকে দেখে জানতে পারে আগের দিন ওই ছিচকাদুনে ছেলেটাই নাকি তার মেয়ের বয়ফ্রেন্ড। এইসব ভাবতে ভাবতেই ও ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব জিউকে তিয়ান
তিয়ানের লাইফ থেকে সরাতে হবে। ওদিকে মায়ের বডিতে থাকা তিয়ান ঘুম থেকে উঠে তার মায়ের ড্রেস পরে অফিসে আসে, কিন্তু মায়ের হাই হিল পরে ও তো হাঁটতেই পারছিল না। কোনো রকমে টলমলো পায়ে শেষ পর্যন্ত সে অফিসে পৌঁছায়। আর জিউকে দেখে ও কথা বলতে আসলে জিউ ওকে দেখা মাত্রই ওখান থেকে পালিয়ে যায়, কারণ জিউ তো ওকে তিয়ানের মা ভাবছিল আর ও তিয়ানের মাকে অনেক ভয় পেত। ওদিকে নিং দেখে অফিসের সব মেয়েরাই হুয়াইকে ফলো করছে। এই দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে। নিং ঠিক করে হুয়াইকে ওর জামাই বানাবে। সুন্দর করে রেডি হয়ে সে হুয়াইয়ের সামনে পড়ে যাওয়ার অভিনয় করে, যাতে হুয়াই ওকে সামলাতে এলে ও ওর কাছে আসতে পারে। কিন্তু দেখা যায় হুয়াই তো ওকে পাত্তা না দিয়েই চলে গেল। আর তিয়ানকে মাটিতে বসে থাকতে দেখে জিউ ওর কাছে ছুটে আসে, কিন্তু নিং হুয়াইকে দেখা মাত্রই ওকে দূরে থাকতে বলে চলে যায়। জিউ তিয়ানকে দেখে পালানোর চেষ্টা করলেও কিছুক্ষণ পর তিয়ান ওকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে আমার মেয়ে তোমাকে কি বলেছে। তো জিউ বলে সে আমার সাথে ব্রেকআপ করতে চায়, কিন্তু কেন এমনটা চায় এটা আমি জানি না। তো এই কথা শুনে তিয়ান অনেক আপসেট হয়ে ভাবে মা এমনটা কি করে করতে পারে। তো সে জিউকে বলে তুমি ওর খেয়াল রেখো আর চিন্তা করো না, আমি সব ঠিক করে দেব। এবার বেচারা জিউ বুঝতে পারে না আন্টি এইসব ঠিক করার কথা কেন বলছে, আমার সাথে ব্রেকআপে তো ওনার খুশি হওয়ার কথা। ওদিকে নিং তিয়ানের প্রতি হুয়াইকে ইমপ্রেস করার জন্য ভাবে সে হুয়াইয়ের জন্য কফি নিয়ে যাবে আর ইচ্ছে করে কফিটা নিজের হাতে ফেলে দেবে যাতে কিনা হুয়াই ওর কেয়ার করে। তো যেমন প্ল্যান তার তেমন কাজ। সে কফিটা নিয়ে গিয়ে হুয়াইকে দেয়, কিন্তু দেখা যায় হুয়াইয়ের তো ওর দেয়া কফি একদম পছন্দ নয় আর সে বারবারই ওকে দিয়ে কফি বানাতে থাকে। তো শেষ পর্যন্ত বেচারা বাধ্য হয়ে ভাবে হুয়াইকে ইমপ্রেস করার জন্য এবারও স্লিপ করে হুয়াইনের গায়ে পড়ে যাবে। কিন্তু যখনই ও হুয়াইয়ের ওপর পড়তে যাবে ঠিক সেই সময় তিয়ান আর জিউ ওখানে চলে আসে। আর তিয়ান ওর মায়ের উদ্দেশ্যটা বুঝতে পেরে যায়। তিয়ান তো ওর মাকে তখনই টানতে টানতে নিয়ে যায়। তিয়ান রেগে গিয়ে ওর মাকে বলে তুমি আমার শরীরে আছো মানে এমনটা নয়, তুমি যা ইচ্ছা তাই করবে। তুমি কি করে হুয়াইকে সিডিউস করতে পারো, আমার তো তাকে একদমই পছন্দ নয়। কিন্তু মা কি কখনো মেয়ের কথা শোনে? তাই নিং তিয়ানকে বলে যায় এখন তোমার বডি আমার দখলে, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। পরের দিন সকালবেলা নিং এক্সারসাইজ করার জন্য বের হতে গেলে তিয়ান মাকে আটকানোর চেষ্টা করে, কারণ তার নাকি এক্সারসাইজ একদম পছন্দ নয়। কিন্তু মা তার কথা না শুনেই বেরিয়ে যায়। নিং একটা বাস্কেটবল গ্রাউন্ডে গিয়ে ছেলেদের সাথে খেলতে শুরু করে। তো অন্যদিকে বাড়িতে বসে তিয়ান ভাবছে এইভাবে সে মাকে কখনোই কন্ট্রোল করতে পারবে না, তাই তিয়ান একটা লাল রঙের ড্রেস বানাতে শুরু করে। অন্যদিকে বাস্কেটবল গ্রাউন্ডে যখন নিং খেলছিল তখনই কিছু ছেলেরা এসে ওদের খেলা বন্ধ করে দেয়। এই দেখে রেগে গিয়ে নিং ওদের সাথে লড়াই করতে গেলে ওই ছেলেগুলো নিং এর দিকে বল ছুড়ে মারে, কিন্তু ঠিক সেই সময়তেই হিরোর মতো জিউ ওখানে চলে আসে আর ওই বলটা ধরে নেয়, যা দেখে বাস্কেটবল কোর্টের সবার সাথে সাথে নিংও অনেকটাই অবাক হয়ে যায়। সে তো ভাবতেই পারেনি ওই হাবাগোবা জিউ নাকি এরম কিছু করতে পারে। যদিও সবশেষে ও জিউর ওপর রেগে গিয়ে বলে তোমার আমাকে প্রোটেক্ট করার কোনো দরকার নেই, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। অন্যদিকে তিয়ানকে দেখা যায় যে কিনা লাল রঙের একটা ড্রেস বানিয়ে তার মায়ের সব থেকে অপছন্দের কাজ অর্থাৎ সোসাইটির লোকেদের সাথে ডান্স করতে যায়। আর কিছুক্ষণ পর ও মাকে দেখানোর জন্য একটা সুন্দর করে ফটো তুলে সেটা পাঠিয়ে দেয়। এবার ওর এই কাণ্ড কারখানা দেখে তিয়ান তো প্রচন্ড রেগে বাড়িতে আসে আর মাকে রেগে থাকতে দেখে মেয়ের তো আনন্দের শেষ নেই। পরের দিন সবাই অফিসে আসলে নিং ওর মাকে বলে তুমি যদি আমার বাড়িতে থেকে হুয়াইকে সিরিয়াস করা বন্ধ না করো তাহলে আমি আজই ওর সাথে ডিল ক্যান্সেল করে দেব। এই কথা শুনে তো মা আর কিছুই বলতে পারে না, কিন্তু সে মিটিং রুমে এসে তিয়ানকে ইশারা করে যায় যে আমার নজর সব সময় তোমার উপরে আছে। এরপর তারা বুঝতে পারে এইভাবে থাকলে কিছুদিনের মধ্যেই তারা বড় কোনো সমস্যায় পড়তে পারে, যে কারণে পরের দিন সকালবেলা দুজন মিলে একটা কন্ট্রাক্ট বানায় যেখানে মা মেয়েকে বলে সে কোনো রকম পার্টিতে যেতে পারবে না, এমনকি সে ছোটখাটো পোশাকও পরতে পারবে না। আর অন্যদিকে মেয়ে বলে তোমাকেও আমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করানোর কথা ভুলে যেতে হবে আর হুয়াইকে সিডিউস করা বন্ধ করতে হবে। যদি তুমি এগুলো বন্ধ করে দাও তাহলে আমি তোমার কথা শুনবো। তো অনেক তর্ক বিতর্কের পর শেষমেশ তারা একটা কন্ট্রাক্টে রাজি হয় আর পরের দিন থেকে কন্ট্রাক্ট মতো চলতে শুরু করে। তিয়ান ওর মায়ের পজিশনে বসতে পেরে অনেক খুশি ছিল। অন্যদিকে অফিসের এত কাজ করতে করতে নিং এর তো অবস্থাই খারাপ। তো এর মধ্যেই জিউ ওর সাথে কথা বলতে আসলে কন্ট্রাক্টের কারণে নিং তো ওকে তাড়িয়ে দিতে পারে না, কিন্তু সে কোনো কথাও বলে না। ওদিকে তিয়ান যখন ওর মায়ের অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায় তখনই ওর মনে পড়ে অ্যাসিস্ট্যান্ট বেশ কিছুদিন আগে ওকে সিডিউস করেছিল আর এখন তার সুযোগ এসেছে বদলা নেওয়ার, যার জন্য ও অ্যাসিস্ট্যান্টকে একটা পানিশমেন্ট দিয়ে বসিয়ে দেয়। ওদিকে নিং কফি বানাচ্ছিল তখনই জিউ ওখানে চলে আসে। বোকা জিউকে দেখে নিং এর তো আবারও মাথা গরম হয়ে যায়। অন্যদিকে তিয়ান যে নিং এর মেয়ে এই কথা জানতে পেরে হুয়াই তাকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়, কিন্তু
হুয়াই তো আর জানে না কে আসল তিয়ান আর কে নকল তিয়ান। তো হুয়াই ওকে জিজ্ঞেস করে তোমার মায়ের কি কি পছন্দ। এই শুনে নিং অনেক অবাক হয়ে ভাবে আমি যাকে জামাই বানাবো ভেবেছিলাম তবে কি সে আমাকে পছন্দ করে। তো নিং নিজের পছন্দের লিস্ট হুয়াইকে ধরিয়ে দেয়, সাথে এসে মনে মনে ভাবতে থাকে বাহ 20 বছর বয়সের বডিতে এসে তো আমার পপুলারিটি বেড়ে গেছে। কিন্তু হঠাৎই তার মনে হয় না না হুয়াইকে তো আমার জামাই বানাতে হবে, যার জন্য সে আবারও হুয়াইকে সিডিউস করতে লেগে পড়ে আর তাকে রাতে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে। কিন্তু হুয়াই তিয়ানকে সাফ সাফ না করে বলে বাচ্চা মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। এই শুনে নিং ভাবে আমি এবার কি করব। ওদিকে ডিনারের কথা শুনে কিছুক্ষণ পর হুয়াই তিয়ানকে ফোন করে বলে তুমি যদি ফ্রি থাকো তাহলে আজ রাতে আমরা ডিনারে যেতে পারি। তিয়ান যেতে না চাইলেও কন্ট্রাক্টের জন্য তাকে যেতেই হবে, তাই ও যেতে রাজি হয়ে যায়। এদিকে নিং হুয়াইয়ের রুমে আসলে ও বলে রাতে আমরা ডিনারে যাচ্ছি। এতে নিং খুশি হয়ে ভাবে যাক তাহলে এবার আমার মেয়ের রাস্তাটা ক্লিয়ার হবে। কিন্তু তখনই হুয়াই বলে তোমার মাও আমাদের সাথে যাচ্ছে। এই শুনে তো নিং এর অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে ও ভাবতে লেগে যায় তাহলে কি হুয়াই সত্যি আমাকে পছন্দ করে। রাতের বেলা সবাই ডিনারে গেলে জিউকেও তাদের সাথে নিয়ে যাওয়া হয়। জিউ তিয়ান ভেবে নিং এর প্লেটে একটা মাংস তুলে দেয়, কিন্তু নিং এর তো এইসব আদিক্ষেতা একদম ভালো লাগে না, তাই নিং ওই মাংসের টুকরোটা তুলে হুয়াইকে দিয়ে দেয়। হুয়াই এবার নিং ভেবে ওকে ইমপ্রেস করার জন্য টুকরোটা তিয়ানের প্লেটে দেয়। তিয়ান ওর বয়ফ্রেন্ডের খেয়াল রাখার জন্য টুকরোটা জিউকে দেয় আর জিউ আবারও ওটা নিংকে দেয়। আর এইভাবেই একটা মাংসের টুকরো ছোড়াছুড়ি করতে করতে ওদের ডিনার শেষ হয়ে যায়। এরপর তারা একটা মুভি দেখতে যায়, যেখানে মুভিটা এতটাই বোরিং ছিল যে তিয়ান ও জিউ হলের মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তিয়ানের বডিকে মুভি দেখে কাঁদতে দেখে হুয়াইয়ের তো কেমন যেন একটু অদ্ভুত লাগে। তো এইভাবেই বেশ কিছুটা সময় পেরিয়ে যায়। মায়ের পজিশনে কাজ করতে করতে তিয়ান এখন বিরক্ত হয়ে উঠেছে। একদিকে তাকে মায়ের হাজারো রকমের মিটিং সামলাতে হচ্ছে, তো অন্যদিকে সারাদিন ধরে তাকে একের পর এক ফাইলে সাইন করতে হচ্ছে। এইসব করতে করতে বিরক্ত হয়ে তিয়ান জিউকে মেসেজ করে বলে আমি আজ খুব রোমান্টিক মুডে আছি, আমরা কি আজ কোথাও ঘুরতে যেতে পারি। এই শুনে তো জিউ রোমান্টিক মুডে চলে আসে আর ও অফিসে নিং এর পেছন পেছন ঘুরতে শুরু করে। কিন্তু জিউয়ের এইসব কাণ্ড কারখানা দেখে নিং প্রচন্ড বিরক্ত হয়ে ওকে তাড়িয়ে দেয়। অফিসের পর জিউ তিয়ানের জন্য অপেক্ষা করছিল, তো নিং বাইরে আসলে জিউ তাকে পরের দিন ওর সাথে ডেটে যেতে বলে, কিন্তু নিং তো ডেটে যেতে কোনো মতেই রাজি নয়। তখনই তিয়ানের মেসেজ আসে, যেখানে তিয়ান মাকে কন্ট্রাক্টের কথা মনে করিয়ে দেয়। তো কন্ট্রাক্টের জন্য বাধ্য হয়ে নিংকে পরের দিন জিউয়ের সাথে ডেটে যেতে হবে। তখনই জিউ ওকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এরকমটা কেন করছো। তো কি বলবে বুঝতে না পেরে নিং ওকে বলে দেয় আমার অ্যানমিশিয়া হয়েছে, তাই আমি অতীতের সবকিছুই ভুলে গেছি, আর আমি এটাও ভুলে গেছি যে তুমি আমার বয়ফ্রেন্ড ছিলে। পরের দিন সকালবেলা তিয়ান ওর মাকে তাড়াতাড়ি ঘুম থেকে ডাকলে ওর মা তো কোনো মতেই ঘুম থেকে উঠতে চায় না, যার জন্য ওর মায়ের কানের সামনে থালা বাসন বাজিয়ে মাকে তুলে দেয়। তো ইচ্ছে না থাকলেও কন্ট্রাক্টের জন্য লিং জিউয়ের সাথে ডেটে যায়। জিউ যেহেতু শুনেছিল তিয়ান সবকিছুই ভুলে গেছে, তাই ও তিয়ানকে আবারও সবকিছু মনে করানোর জন্য তাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে নিয়ে আসে, যেখান থেকে তাদের প্রেমটা শুরু হয়েছিল। আর জিউ তিয়ানকে সব মনে করানোর জন্য তাদের পুরনো কথা বলতে শুরু করে। আর এখান থেকে সিন চলে যায় তিয়ানের কলেজ লাইফে, যেখানে এই বাস্কেটবল কোর্টে দাঁড়িয়েই জিউ তিয়ানকে প্রথম দেখেছিল আর তার প্রেমে পড়ে যায়। এরপর জিউ তিয়ানকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে দাঁড়িয়ে সে তিয়ানকে প্রপোজ করেছিল। এমনকি তারা প্রথম কোথায় হাত ধরেছিল সেটাও জিউ নিংকে বলে দেয়। এবার মেয়ের এইসব গুণকীর্তনের কথা শুনে নিং তো হেব্বি রেগে যায়। জিউ তিয়ানকে জিজ্ঞেস করে তোমার কি কিছুই মনে নেই। তো নিয়াং রাগের মাথায় বলে দেয় যে একদমই নয়, আমার কিছু মনে নেই আর আমি কিছু মনে করতেও চাই না। ওকে চিন্তায় দেখে জিউ একটু আপসেট হয়ে যায়। ওদিকে হুয়াই বুঝতে পেরে যায় তিয়ান ও নিং এর মধ্যে কিছু তো একটা ঘটেছে, তাই ও নিং এর সাথে দেখা করে। কিন্তু বর্তমানে তো নিং এর বাড়িতে রয়েছে তিয়ান। হুয়াই তাকে এইসব ব্যাপারে জিজ্ঞেস করলে তিয়ান তো তাদের বডি সুইপিং এর কথা তাকে বলে দেয়। তো রাতের বেলা বাড়ি ফিরে নিং তিয়ানকে আবারও জিউকে ছেড়ে দিতে বলে, কিন্তু ও বলে আমি জিউকে ভালোবাসি, তাই আমি ওকে কখনোই ছাড়বো না। এই বলে সে মনে মনে ভাবে চিন্তা করো না মা, আমি তোমার জীবনেও একজন ভালোবাসার মানুষকে নিয়ে আসবো। আর তখনই আমরা দেখতে পাই হুয়াই তিয়ানকে বলেছিল যে সে ওর মাকে পছন্দ করে। তিয়ান তাকে ওর মাকে ইমপ্রেস করার কিছু আইডিয়া দিয়ে আসে। তো কথা মতো পরের দিন হুয়াই নিং এর জন্য একটা
ডায়মন্ড রিং নিয়ে আসে আর মিটিং এর বাহানায় তাকে একটা আর্ট এক্সিবিশনে ঘুরতে নিয়ে যায়। তো যাওয়ার পথে হুয়াই নিং এর দিকে তাকিয়ে তাদের অতীতের কথা ভাবতে থাকে। আর এখান থেকেই সিন চলে যায় কয়েক বছর আগে, যেখানে আমরা দেখতে পাই কয়েকটা মেয়ে হুয়াইকে তাড়া করেছিল আর হুয়াই তাদের থেকে বাঁচার জন্য একটা রেস্টুরেন্টে এসে লুকিয়ে পড়ে। আর ঠিক সেই সময় নিং ওই রেস্টুরেন্ট থেকেই বেরোচ্ছিল আর সে হুয়াইকে সাহায্য করার জন্য ওই মেয়েদের সামনে গিয়ে হুয়াইয়ের হাত ধরে বলে, এ আমার বয়ফ্রেন্ড, তাই তোমরা একে একদম ডিস্টার্ব করবে না। তো এই ঘটনার পর থেকেই হুয়াই এর নিংকে অনেক ভালো লেগে যায়। তবে হুয়াই নিং এর থেকে অনেক ছোট ছিল, তাই সে তখন নিং এর সাথে বন্ধুত্ব করে নেয়। এরপর এক্সিবিশনে ঘুরতে ঘুরতে হুয়াই তার ইয়ারফোন নিং এর কানে লাগিয়ে দেয়। নিং খুব অবাক হয়ে তার দিকে তাকালেও তার অনেক ভালো লাগছিল। ওদিকে অফিসে বসে ফাইলে সাইন করতে করতে তিয়ানের তো অবস্থা খারাপ। সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমার মা আমাকে কত কষ্ট করে বড় করেছে। যদিও অ্যাসিস্ট্যান্ট তিয়ানের কথা বুঝতে পারে না, কিন্তু বাবাকে ছাড়া মায়ের তাকে বড় করতে কতটা যে কষ্ট হয়েছিল সেটা তিয়ান খুব ভালো মতো অনুভব করতে পারছিল। এরপর অফিসের কিছু ফাইল ঘাটতে ঘাটতে তিয়ান দেখে তাদের এক ইনভেস্টর সবসময় পেমেন্ট করতে দেরি করে। তিয়ান এই ব্যাপারে তার মায়ের থেকে জানতে পারে ওই লোকটা নাকি খুবই খারাপ। তাই তিয়ান ঠিক করে ওর মায়ের কোম্পানির জন্য কিছু তো একটা করবে। তিয়ান ও তার অ্যাসিস্ট্যান্ট পুরো ডনের মতো হাব ভাব নিয়ে ওই লোকটার কাছে পৌঁছায়। প্রথমে তিয়ান ভয় দেখিয়ে ওর থেকে টাকা আদায় করতে চাইলে তাতে তেমন একটা লাভ হচ্ছে না দেখে সে তো অনেক কান্নাকাটির অভিনয় শুরু করে দেয়। আর ওকে এইভাবে কাঁদতে দেখে ভয় পেয়ে লোকটা টাকা দিয়ে দেয়। টাকা পেয়ে তিয়ান চুপ করে যায়। আর এই দেখে তো ওই লোকটার চক্ষু চড়ক গাছ। ওদিকে হঠাৎই অফিসে জিউকে নিংকে এড়িয়ে চলতে দেখে নিং তিয়ানের এক বন্ধুর কাছে জানতে চায় ছেলেরা কেন মেয়েকে এড়িয়ে যায়। তো অনেক চিন্তার পর নিং বুঝতে পারে জিউয়ের হয়তো অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে। ওদিকে তিয়ান ইনভেস্টরের ওখান থেকে বেরোলেই মা তিয়ানকে জানায় জিউয়ের কোনো অ্যাফেয়ার আছে। যা শুনে তো তিয়ান তখনই একটা রেস্টুরেন্টে আসে যেখানে ওর মা ছিল। সে লুকিয়ে লুকিয়ে জিউকে দেখে, যে কিনা একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসেছিল। তিয়ান ওখানে গিয়ে জিউকে দেখে অনেকটাই আপসেট হয়ে যায়। ও তো তখনই জিউয়ের সাথে কথা বলতে যেতে চায়, কিন্তু মা ওকে আটকে দেয়। এর মধ্যেই জিউ বাইরে গেলে তিয়ান নিজেকে সামলাতে না পেরে সে জিউয়ের সত্যি জানতে ওর পেছনে চলে যায়। অন্যদিকে নিং জিউয়ের সাথে বসে থাকা ওই মেয়েটার পাশে গিয়ে বসে। নিজেকে জিউয়ের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়ে সে জিউ এবং তার সম্পর্কের ব্যাপারে জানতে চায়। মেয়েটা তার সাথে পরিচয় করে বলে সে জিউয়ের কাজিন। তিয়ানের ব্যবহারে জিউয়ের মন খারাপ থাকায় তারা এখানে এসেছে। এই শুনে তো নিং অবাক। ওদিকে তিয়ান দেখে জিউ বাচ্চাদের সাথে পার্কে খেলা করছে। তিয়ান বুঝতে পারে ও এখানে ডেটে আসেনি, কারণ ডেটে এলে কি ও আর বাচ্চাদের সাথে খেলতে যেত। এর মধ্যেই জিউ ওকে দেখতে পায় এবং ওকে এসে জিজ্ঞেস করে, আন্টি আপনি এখানে? তিয়ান তো ইমোশনাল হয়ে জিউকে হাগ করতে গেলে জিউ বলে, আরে না না, আপনি আমার হবু শাশুড়ি মা, তাই আমার আপনাকে হাগ করাটা ঠিক না। এই শুনে তিয়ান কাঁদতে কাঁদতে বলে, আরে বোকা গাধা, আমি তোমার শাশুড়ি নই, আমি তিয়ান। জিউ অবাক হয়ে বলে, তিয়ান? তুমি কি করে তিয়ান হবে? তুমি তো ওর মা। এবার তিয়ান ওকে সব সত্যিটা জানিয়ে দেয়। তো জিউ তো অবাক হয়ে ভাবে এটা কি করে সম্ভব। অন্যদিকে নিং জিউনের কাজিনের থেকে জানতে পারে জিউ কিভাবে সবসময় তিয়ানকে প্রোটেক্ট করেছে। এমনকি আজ সে অফিসে কথা বলছিল না, কারণ জিউয়ের মনে হচ্ছিল তিয়ানের হয়তো ওর জন্যই মন খারাপ, আর তিয়ানকে সে সবসময় খুশি দেখতে চায়। জিউয়ের কাজিনের কথা শুনে নিং বুঝতে পারে ওদের দুজনকে আলাদা করতে চেয়ে সে কতটা ভুল করেছে। মনের দুঃখে নিং বাড়ি গিয়ে ড্রিঙ্ক করছিল। তখনই হুয়াই ওখানে আসে। নিং এর মন ভালো করতে হুয়াই ওকে অনেকগুলো টয় এনে দেয়। রাতে ফেরার সময় নেশার ঘরে নিং হুয়াই এর কাঁধে চেপে বাড়িতে আসে। ফেরার পথেই হুয়াই নিংকে নিজের মনের কথা জানালে নেশায় থাকার বাহানা করে নিং তাকে এড়িয়ে যেতে চায়, কিন্তু বাড়িতে এসে তার তো শুধু হুয়াইয়ের বলা কথাটাই মনে পড়ছে। মাকে চিন্তায় দেখে তিয়ানের ভালো লাগে না। পরের দিন তিয়ান অফিসে গিয়ে বেশ কিছু কোম্পানির সাথে মিটিং করে ডিল ফাইনাল করে যাতে সে মাকে সাহায্য করতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে নিং তিয়ানের কাজে যাওয়ার আগেই ওর মায়ের জন্য দুধ রেডি করে রেখে গেছে। দুধের গ্লাস দেখে নিং এর অনেকটাই ভালো লাগে। এরপর নিং তিয়ানের ঘর গোছাতে গিয়ে একটা ডায়েরি পায়, যে ডায়েরিতে নিং দেখে ছোটবেলা থেকেই তিয়ান তার মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ওখানে লিখে রেখেছে। রাতে তিয়ান কাজ থেকে বাড়ি ফিরে দেখে মা ভালোবেসে তার জন্য অনেক কিছু রান্না করেছে। এইভাবে মাকে তার খেয়াল রাখতে দেখে তিয়ানের চোখে জল চলে আসে। ওদিকে নিং ও নিজের মেয়ের ভালো খারাপটা এখন বুঝতে পারছে। তো যখনই তারা একে অপরকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরে, ঠিক সেই
সেই মুহূর্তেই তারা পুনরায় নিজের বডিতে ফিরে আসে। অর্থাৎ এখন তিয়ান আর নিং যে কিনা নিজে নিজের শরীরে রয়েছে এবং তাদের এই সোল পরিবর্তন এই জন্যই হয়েছিল যাতে তারা একে অপরের অনুভূতিগুলো বুঝতে পারে। এরপর হুয়াই নিংকে রাতে তার সাথে ডিনারে যেতে বললে নিং তো কোনো মতেই তার সাথে যেতে রাজি নয়। যদিও অফিস থেকে বেরোনোর সময় হুয়াই নিং এর জন্য বাইরে অপেক্ষা করে এবং ডিনারে না যাওয়ার পরেও তাকে একটা রেড রোজের বুকে দিয়ে চলে যায়। আর অন্যদিকে জিহু তিয়ানের সাথে ঝামেলা করে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। সেই সময় ওকে অফিসে না দেখতে পেয়ে তিয়ান ওখানে চলে আসে। তো তারা দুজন কথা বলছে আর এর মধ্যেই একটা চোর তিয়ানের পার্স চুরি করে পালানোর চেষ্টা করে আর জিহু ওই চোরটাকে ধরে মারতে যায়, কিন্তু তিয়ান ওকে এটা করতে আটকে দেয় কারণ সে জানতো চোরকে সায়স্তা করতে গিয়ে আবারও জিহুই মার খেয়ে আসবে, যার জন্য সে জিহুকে এটা ওটা বলতে থাকে। কিন্তু জিহু তাকে চুপ করানোর জন্য তখনই ওকে কিস করে নেয় আর জিহুর এইভাবে কাছে আসাতে তিয়ানও তার থেকে দূরে থাকতে পারে না। পরে জিহু ওকে নিয়ে বাইরে এলে হঠাৎই সে তাকে প্রপোজ করে, কিন্তু নিং হুয়াইয়ের জবাব না দিয়ে ওখান থেকে চলে আসছে। এমন সময় হুয়াই নিং এর পথ আটকে দাঁড়ায় আর নিজের কাছে টেনে ওকে কিস করে বলে, আমি সত্যিই তোমাকে ভালোবাসি আর তোমার সাথেই থাকতে চাই। এবার নিং ও হুয়াইকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে পারে না, সেও তার প্রপোজাল একসেপ্ট করে। পরের দিন মায়ের হাবভাবে তিয়ান ভালো মতোই বুঝতে পারে যে তার মা প্রেমে পড়েছে, কিন্তু সে বিষয়টাও গোপন করছে। কিছু সময় পর হুয়াই ও নিং সুপার মার্কেটে থাকাকালীন তিয়ান ও জিউ সেখানে চলে আসে ওদের ফলো করতে, কিন্তু তিয়ানকে দেখেই নিং ঘাবড়ে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যায়। পরে মিটিং রুমে তিয়ান ও জিহু কাজ করছে, এমন সময় মায়ের গলা পেয়ে জিহু তিয়ানকে নিয়ে পর্দার আড়ালে লুকিয়ে পড়ে আর দেখা যায় নিং ও হুয়াই একসাথে মিটিং রুমে এসে রোম্যান্স করছে। কোনোভাবে রোম্যান্সের মাঝেই তিয়ান ও জিহু নিং ও হুয়াইয়ের মুখোমুখি হয়ে যায়, ফলে লজ্জায় পড়ে নিং ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই মায়ের হাত ধরে তিয়ান ওর মাকে বলে, আমি জানি যে তুমি ও হুয়াই একে অপরকে ভালোবাসো, তাই আমাদের এই সম্পর্কের কোনো সমস্যা নেই। আর এরপরই ওরা চারজন এক হয়ে যায় আর এখানেই এই গল্পটাও শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, ভালো লাগলে লাইক শেয়ার করো আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।